নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। মিথুন রাশি আগামী 1 বছর এই দেবগুরুর রাশি পরিবর্তনে কি ফল পাবে, কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, যখন কোনো প্ল্যানেট অষ্টম, দ্বাদশ অথবা ষষ্ঠভাবে যখন অবস্থান করে, সে প্ল্যানেট কিন্তু নেগেটিভ রেজাল্ট কিন্তু দেয়। অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছিল, কিন্তু 15ই মে 2025 বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে। দেখুন, যখন ঠিক কেন্দ্রে বৃহস্পতি চলে আসে কি না, বৃহস্পতির বলবত্তা বৃদ্ধি কিন্তু হয়। এবং বৃহস্পতি আপনার দুটি ভাবের কারক গ্রহ, একটা হচ্ছে বিবাহ আর একটা হচ্ছে কর্ম। এই দুটির জায়গায় কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার নির্দেশ কিন্তু করছে। পাশাপাশি আপনার বিজনেস, আপনার ক্ষেত্রে কেরিয়ার, ডেলি ইনকাম, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু বিচার্য বিষয় কিন্তু রয়েছে। দেখুন, বৃহস্পতি এই যে 1 বছর আপনার রাশিতে অবস্থান করে কোন কোন দিকগুলো আপনাকে বেস্ট রেজাল্ট দিবে। দেখুন, প্রথমে আমি বলবো, এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন 12 বছর পর আপনার রাশিতে প্রবেশ করছে, 12 বছর পর। কারণ বৃহস্পতি এক একটা রাশিতে 1 বছর করে সময় লাগে অতিক্রম করতে, অর্থাৎ 12 বছর পর যে আপনার রাশিতে এসে অবস্থান করছে, আমি বলবো এটা আপনার জন্য কিন্তু একটা গোল্ডেন ইয়ার কিন্তু হতে চলেছে। আমি আবারও বলবো, কারণ এই সময়টা যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন মিথুন রাশি, আমি বলবো আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। কি কি রেজাল্ট আপনি পাবেন আগামী 1 বছর? প্রথমেই আসি, আপনাদের বিশেষ করে যারা অবিবাহিত ছিলেন, অর্থাৎ দেখাশোনা হচ্ছে, বিয়ের জায়গাটা কনফার্ম হতে গিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ সেটা আপনার লাভ ম্যারেজ হতে পারে, আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। এই দুটির জায়গায় বিবাহ ক্ষেত্রে আপনার ভালো। যাদের বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছিল, অর্থাৎ দাম্পত্য কলহ বা শ্বশুরালয় থেকে কোনো সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কাটবে। কারণ বৃহস্পতি সপ্তম ভাবকে দেখছে, অর্থাৎ নিজের রাশিকে দেখছে। অর্থাৎ বৈবাহিক জীবন আপনাদের ভালো হতে চলেছে এবং লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দেখা কিন্তু যাচ্ছে। পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনার নতুন কোনো ব্যবসার, নতুন কোনো বিজনেসের সূচনা কিন্তু হতে পারে। বা যারা ভাবছিলেন, কোনো প্ল্যানিং করছিলেন যে একটা নতুন কোনো ব্যবসা শুরু করতে বা ব্যবসাতে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল কিন্তু দিবে এই বৃহস্পতি আপনার সপ্তম গৃহে দৃষ্টি দিয়ে। এবং যারা ডেলি ইনকামের কাজগুলো করেন কি না, ডেলি ইনকাম, তাদের ক্ষেত্রে অতীব শুভ। কারণ সপ্তম ভাব আমাদের দৈনিক রোজগারকে দেখায়। ধরুন, আপনি ইউটিউব বা ফেসবুকে আপনি অনলাইনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিবে। এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন, ধরুন আপনি 10 জন 15 জন মিলে পার্টনারশিপ বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবার আসি, দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মের কারক গ্রহ, কোথায়? আপনার কেন্দ্রে অবস্থান করছে। অর্থাৎ চাকরি, যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন, নতুন জব পাবো কি কৌশিকদা? হ্যাঁ, এবার আপনাদের চাকরির একটা ভালো সুযোগ আসবে। সেটা আপনার সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, এই জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ তার মধ্যে আবার আপনার দশমভাবে কিন্তু শনি অবস্থান করছে, অর্থাৎ
চাকরির জায়গাটা নিশ্চিত হতে চলেছে, বা যাদের প্রমোশনটা আটকেছিল, যে কৌশিকদা প্রমোশন হবে হবে করে প্রমোশনটা আটকে যাচ্ছে, প্রমোশনের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে। পাশাপাশি আমি বলবো আপনারা যারা ট্রান্সফারের জন্য চিন্তাভাবনা করছিলেন, ট্রান্সফারের জায়গাটা কিন্তু আপনাদের অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, মিথুন রাশির আমি বলবো বিশেষ করে কর্মযোগ এবং কেরিয়ার এই জায়গাগুলো খুব ভালো আপনাদের রয়েছে, এবং যারা এমএনসি কোম্পানির চাকরি করতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো। রাশিতে বৃহস্পতি, আপনাদের স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ভুগছিলেন, শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার আপনাদেরকে দিবে, বা যারা দীর্ঘদিন রোগ ভোগের সঙ্গে ছিলেন অনেকটা ভালো পজিটিভ ফল দিবে, এবং আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি কিন্তু করবে। সরাসরি পঞ্চম ভাব পেতেছে, খুব ভালো। আমি বলবো এই বৃহস্পতির রাশি পরিবর্তন মিথুন রাশি ক্ষেত্রে অতীব শুভ। আমি বলবো বিশেষ করে শিক্ষাক্ষেত্রে আপনাদের খুব ভালো ফল দেবে। যারা উচ্চশিক্ষা করতে চাইছেন তারা কিন্তু ভালো ফল পেতে চায়। উচ্চশিক্ষা যারা করতে চাইছেন, আপনি মিথুন রাশির মানুষ, উচ্চশিক্ষা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই যে আমি বারবার বলি না, যেটা ঘটবে আমি সেটাই আপনাদেরকে জানাবো। এবং মিথুন রাশি দেখুন, প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু কিছু বছরখানেক ধরে সমস্যা, অর্থাৎ কোনো সময় প্রেমের জায়গাটা বিচ্ছেদ, বা নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, এই সকল জায়গাগুলো চলছিল। সেই জায়গাগুলো আপনাদের অনেকটাই আমি দেখছি ভালো হবে। নতুন প্রেম আসবে, যাদের প্রেমের জায়গাটা ছিল না তাদের নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের আগামী 1 বছরের মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু রয়েছে, বা সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হওয়া, সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল প্রদান কিন্তু করতে চলেছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন। এবং যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনি গোল্ড বা স্টক মার্কেট এই সকল সেক্টরগুলো কিন্তু, বা শেয়ার বাজার, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাকে অনেকটাই ডিভিডেন্ড দিতে কিন্তু আপনাকে কিন্তু চলেছে। এবং দেখবেন আপনাদের মন মানসিকতা ভালো হবে, এনার্জি আপনাদের বাড়বে, এবং সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই উন্নতি আপনার দেখা যাচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ভ্রমণ, ধর্মীয় যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করছে। অর্থাৎ এই যে 12 বছর পর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে কিন্তু মানে এক কথা আমি বলবো অত্যন্ত আপনাদেরকে কিন্তু পজিটিভ জায়গাগুলো কিন্তু নির্দেশ কিন্তু করছে। এবং কর্মক্ষেত্রে সুনাম অর্জন, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি, বা যেখানে ওয়ার্কিং ফিল্ড রয়েছে সেখানে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল আপনারা পেতে কিন্তু চলেছেন। কি করবেন আমি বলবো, আপনারা বিশেষ করে দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, গণেশজির উপাসনা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।